বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে আসলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনারা তো জানেনই কুষ্টিয়াতে গত 5-7 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যথারীতি আজকেও আসলে বৃষ্টি হয়েছে। মানে সকাল থেকে রোদ ছিল, হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে বাড়ির পিছন সাইডে পুকুর তো আগেই ভরে গেছিলো, বাড়ির পিছন সাইডে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখায়, আমি তো গত মনে হয় 4 থেকে 5 দিন আগে আপনাদের বলছিলাম যে আমি একটা কাঠগোলাপের চারা দিয়েছি কলাম সিস্টেমে। এ ধানের কুশি বেরোইছে। আসলে আমি বুঝতে পারছিলাম না বা শিওর ছিলাম না যে হবে কি না। তবে এই দেখেন, আপনাদের আসলে একটু কাছ থেকে দেখাই, কুশি হয়েছে। তো মাশাল্লাহ, এটা হচ্ছে কাঠগোলাপ, আমাদের যে কাঠগোলাপ আছে ওইটারই, ওই সাদা কাঠগোলাপ। আসলে নামটা বা এটাও তো জানি না, তবে হয়েছে। শিওর ছিলাম না যে হবে কি না, তবে হয়ে গেছে। এটা যখন বড় হবে তখন আমি এখান থেকে উঠাই নিয়ে মাটিতে লাগাই দিব, কারণ কাঠগোলাপের আসলে আমার খুবই পছন্দ এবং ভালো লাগে। আর এই যে এই গাছের হচ্ছে, এটা হচ্ছে পেয়ারা গাছ, যত সম্ভব লাল পেয়ারা হবে। মানে চাইনা 3 লাল বলে কিনছি, কিন্তু এখনও তো পেয়ারা পাইনি। এটা অনেক ঝাপটা হয়ে গেছিলো, এটা হচ্ছে আসলে ভেঙে দেওয়া হয়েছিল। তো এই যে আবার নতুন করে কুশি বেরোচ্ছে, তো আশা করি খুব শীঘ্রই ঝাপটা হয়ে যাবে। আসলে পেয়ারা হয়েছিল না বলে ভেঙে কেটে দেওয়া হয়েছিল, এখন নতুন করে আবার কুশি গজাচ্ছে। তো ইনশাল্লাহ পরবর্তী সিজনে পেয়ারা পাবো। তো এই জন্য আসলে এটা আসলে কেটে দেওয়া হয়েছিল, কারণ পেয়ারা বাদে শুধু শুধু ঝোড় কোয়ালিটির হয়ে গেছিলো। আর এই যে কিছু আম পারবো এখন, কারণ এগুলো আসলে সবই কাঠবিড়াল খেয়ে যাচ্ছে। মানে একটু নরম হইলেই কাঠবিড়াল খেয়ে যাচ্ছে। আসলে ওই রকম করে পারা হয় না, তো যার কারণে আসলে আমগুলা সবই কাঠবিড়াল পাখি এগুলো খেয়ে যাচ্ছে। আর আমরুপালি হওয়ার কারণে প্রচুর পরিমাণে মিষ্টি এই আম, যার কারণে সবারই খুবই পছন্দ। এই যে এটা যত সম্ভব পেকে গেছে, ভেতরে হলুদ হলুদ হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। আসলে চারিদিকে পানি হয়ে গেছে অতিবৃষ্টির কারণে, এই সাইডেও অনেক পানি হয়েছে। আর এই যে গাছটা এখনও ভেজা, এই জন্য গাছে উঠতে পারছি না, প্রাচীলের উপর দাঁড়াইয়েই পাড়া লাগতেছে। এই যে এটাও মোটামুটি পেকে গেছে, মানে পাকা হওয়ার পরেও এই দেখেন হলুদ হয়ে গেছে। তারপরেও ওর বোটা শক্ত এবং বোটা থেকে এখনও কষ পড়তেছে। এখানেই সব রাখি। আসলে আমগুলা অনেক শক্ত কোয়ালিটির, কারণ ওই বাতাস হচ্ছে, বৃষ্টির তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তারপরেও এই আম পড়ে নাই। এই আম পড়েই না এক কথায় বলতে গেলে, যার কারণে পাখি সব খেয়ে যাচ্ছে। এ দেখেন এটাও হলুদ হয়ে গেছে, কিন্তু এখনও মোটামুটি শক্ত আছে। তারপরও পেরে রাখি, তা না হলে পাখি সব খেয়ে নিবে। আপাতত এই যে এখানে রাখি। যেটা বলছিলাম, এই দেখেন এটা এখনও চারিদিক উপর থেকে কাঁচা, কিন্তু ভেতরে পেকে গেছে, ফেটেও গেছে। এইগুলা হচ্ছে খাচ্ছে, মানে এই জন্যই আসলে এইগুলা হচ্ছে সবই পেরে ফেলতে ইচ্ছে করতেছে, কারণ চারিপাশে এখনও সবুজ আছে কিন্তু ভিতরে আম পেকে গেছে, যার কারণে ওইটা হচ্ছে পোকামাকড় খাচ্ছে। আর ওই যে ওই সাইডেও একটা আছে, ওইটাও একটু হলুদ হলুদ হয়েছে। তো আর গাছের আম তো আপনারা সবাই জানেন প্রচণ্ড পরিমাণে মিষ্টি, আপনাদের বলা হয়েছিল। আস্তে আস্তে সবই বলতে যেগুলো এখন হলুদ হয়ে গেছে সবই এখন পারবো। আর এই গাছে তো লেবু হয়েছিল, আপনারা সবাই দেখছেন। লেবু মোটামুটি শেষের দিকেই সব পাড়া হয়েছে। গতকালকে আমার বাবা হচ্ছে বাইরে চলে গেছে, তো ওনাকেও কিছু পেরে দেওয়া হয়েছে। ওখানে কাকা আছে, কাকার ফ্যামিলি আছে, সবার জন্যই আসলে দেওয়া হয়েছে, যার কারণে এখন লেবু একটু কমই আছে। আর সবাইকেই মোটামুটি দেওয়া হয়েছে, যারাই চাই বা বলে সবাইকেই দেওয়া হয়েছে। এই গাছে অল্প কিছু আছে, এই গাছে অল্প ওই যে কিছু আছে। একটু আগের এই ঝড়ে আসলে শুধু চারিদিকে যে পানি জমে গেছে তা না, আমার বাসায় যে ক্যামেরা লাগানো আছে এইগুলো তো একটু পরিমাণে ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে ক্যামেরা তো পর্যাপ্ত পরিমাণে স্ট্রং করে লাগানো ছিল, কিন্তু যত সম্ভব পানিতে একটু নেমে গেছে। আপনাদের একটু দেখাইয়ে দেখেন, এগুলো সবই এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনের ক্যামেরা, এই যে এটা সামনের ক্যামেরা, এটাও আসলে একটু নেমে গেছে নিচে। এটা হচ্ছে একটু নিচের দিকে চলে গেছে, তো এটাও একটু উঠাই দিলাম, কারণ ওটা উঠাই দিয়ে তো আমি যে এখানে চেক দিলাম, এবার মোটামুটি ঠিক আছে। ও একটু নিচের দিকে চলে গেছিলো, এটা একটু নোংরা জমছিল, এটাও পরিষ্কার করে দিছি।
আসলে বাসার সামনে সিকিউরিটির জন্যই আসলে লাগানো। আর ওই সাইডে আরও দুইটা আছে, ওই দুইটাও একটু পরিষ্কার করে দিব, কারণ হচ্ছে বৃষ্টিতে পানি হয় আর এই যে ধুলা জমনায় ওই ধুলাতে একটু কাদা কাদা বা অস্পষ্ট হয়ে যায় লেন্সের সামনে। তো লেন্সগুলো একটু মুছে দিব, আর মুছে দেওয়ার পরে আসলে আবার চেক দিব যে সব ঠিক আছে কি না। আর আপনাদের মাঠের অবস্থা দেখাই, দেখেন কি পরিমাণে পানি হয়েছে দেখেন। এই একটু আগে মুষলধারে বৃষ্টিতে আসলে ঘরে দেখেন পানি জমে গেছে। আর সব থেকে একটা কষ্টদায়ক সেই বিষয়টা হচ্ছে আমার যেই একটা হচ্ছে লক্ষা কবুতরের বাচ্চা ছিল, একটা ডিমই ফুটছে, ওই বাচ্চাটাও মারা গেছে। ওইটা আসলে কিভাবে মারা গেছে বুঝলাম না, তবে ওর গায়ে বৃষ্টির পানিও পড়েনি বা অন্য কোনো কিছু হয়নি, তারপরেও মরে গেছে। আসলে খুবই কষ্টদায়ক এটা, কারণ দুইবার চেষ্টাতেও বাচ্চা উঠাইতে আসলে আমরা ব্যর্থ। তো ওই যে দেখেন লক্ষা কবুতর ওখানে চলে আসে, আর আসলে কিছু বলার নাই। আর যে কিভাবে মারা গেল, ওই ও নিচে ছিল গিরিবাজ, আসলে ওকে তাও দিত, তবে মারা গেলে তো কিছু করার নাই, মারা তো গেছে। তো ইনশাল্লাহ এরপরে আরও ভালোভাবে খেয়াল করব এটার। আর কবুতরের ঘরটা পরিষ্কার করার কথা ছিল আজকে, তবে আসলে বৃষ্টিতে দেখেন সব ভিজে গেছে, টোটাল চারিদিকে পানি জমে গেছে। এজন্য আসলে এখন কিছু করার নাই, ঘরও পরিষ্কার করতে পারছি না, আর এখানে যে কাজটা করব এটাও করতে পারছি না এই বৃষ্টির জন্য। আমার টিন রেডি, সব রেডি, তবে যে কাজ করব কাজ করতে পারছি না। আকাশে এখনও প্রচুর মেঘ আছে, সেই সাথে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এর জন্য আসলে কাজও করতে পারছি না। আর সবগুলো ওখানে বসে আছে। তো আর কবুতর ঘরে এসে আসলে মনটাও খারাপ হয়ে গেল, এই জন্য আসলে চাইছিলাম যে এবার হয়ে যাবে, তবে এবারও মারা গেছে। অনেক খেয়াল করি বা অনেক চেষ্টা করতেছি, তারপরেও যদি মারা যায় তাহলে তো মনটা একটু খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। এই জন্য আসলে কী বলবো আর বলেন। তো এরপর এবার ভালোভাবে চেষ্টা করবো এটাই, তাছাড়া আর কিছু বলার নাই। এখানে ছিল, এটা মারা গেছে, তো ওখানে ভাবছি ওইটা তো নেট একটু ওর নিচে একটু সালা কোয়ালিটি কিছু দিয়ে দিব, যাতে ওর পা ওর ভিতরে বেঁধে না যায়। পা বেঁধে যাওয়ার কারণে আসলে যত সম্ভব মারা গেছে। আর যদি বৃষ্টি না হয় আবার ঘরটা পরিষ্কার করব। যে খাবারটাও এখানে ফেলাই দিছি, বৃষ্টিতে সব পানি জমে গেছিলো, ওই জন্য ওখানে দিয়ে দিলাম। শুকনার পরে যদি খায় তো খাবে। দেখেন এই কবুতরটা হচ্ছে আমার বাসার সব থেকে পুরাতন নারী কবুতর। ওর মুখে আপনারা দেখা যাচ্ছে কিনা, ওর মুখে প্রচুর মাটি লেগে আছে। ও হচ্ছে এখান থেকে মাটি খাচ্ছে, এই জন্যই আসলে এই গাছটা এখানে লাগানো, যাতে ওরা মাটি খায়, কারণ মাটি খেলে ভালো হয়। আর ও হচ্ছে প্রচুর পরিমাণে মাটি খায়, সবসময় ওর গায়ে কাদা কাদা হয়ে আছে। আর ওর বাচ্চা তো বড় হয়ে গেছে, এই জন্য অতটা ঘরে যত সম্ভব আরও বসে না। আর এই যে এইটা আর এটা জোড়া দিব, চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। আর এখন তো সবসময় একসাথে থাকছে, তো আশা করি জোড়া নিয়ে নেছে। আর এই যে এটা লক্ষানর কবুতর, ও তো জানেনি, ওর প্রচুর পরিমাণে ও অ্যাক্টিভ। ও প্রচণ্ড ভয় পায় আমাকে দেখে, যার কারণে ও কখনোই আমার কাছে আসতে চায় না। এই যে ও নারী যেখানে ও সেখানে, ও নারীর কাছে চলে গেছে। মানে ডিম তো 3-4 দিন হইলো বাচ্চা হয়েছিল, মারা গেছে। এখন ওরা আবার ডিম পারবে যত সম্ভব, এই জন্য ওকে তেড়ে নিয়ে বেড়াচ্ছে। আর ওই যে ওই নটটাও এখনও ও তেড়ে নিয়ে বেড়ায় ও নারীকে, কারণ ওর বাচ্চাটাও বড় হয়ে গেছে, বাচ্চাকে যত সম্ভব ছেড়ে দিবে 2-1 দিনের মধ্যেই। আর এই যে এটা হচ্ছে নারী কবুতর, এই হচ্ছে ডিমে তাওয়া দিচ্ছিল, ওর বাচ্চাটাও মারা গেছে, যার কারণে আসলে এখন মোটামুটি কেউই আর সেট আপে নেই। মানে ও সবসময় ডাকে, ওই যে ওই নারীটাকে দেখছে, ওই নারীটাকে দেখে ডাকতেছে। ওর নারী কিন্তু ওর পাশে আসছে, তারপর ওকে দেখে ও ডাকতেছে। আর ওর নারী হচ্ছে গ্রিড খাচ্ছে, ওখানে গ্রিড দেওয়া হয়েছিল, গ্রিড খাচ্ছে। মানে কবুতর আসলে ডিম পাড়া বা আসলে ভালো লাগে, ডিম পারলে বাচ্চা হলে ভালো লাগে, তবে আসলে যে আমি ছেড়ে দিব ঘুরে বেড়াবে এটা আর একটু বেশি ভালো লাগে, যার কারণে আসলে আমি এগুলো কিনে এরকম ছেড়ে দিয়ে রাখছি। তো মানে কী বলো, মরে যে কষ্ট লাগছে, কষ্টতে আসলে হাসি বেরোয় যাচ্ছে। মরে গেলে তো কিছু করার নাই বলেন, কেউ তো আর ইচ্ছা করে মারবে না। আর যে ও ঘরে চলে গেছে। আর বাসায় আর একটা বাচ্চাই আছে, সেটা হচ্ছে এই যে
এটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই একটা বাচ্চাই আর আছে, আর এই 8 পিস কবুতর আছে। আর মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, ওরা জোড়ায় জোড়ায় সবাই আছে, ওই এক জোড়া, ওই এক জোড়া, ওই এক জোড়া, আর এই যেখানে জোড়া ছিল আবার এখানে চলে আসছে। ভালো লাগে আসলে, এই জন্যই ভালো লাগে। আর ওই যে ও সবসময় ডাকতেছে, ওই যে নিচে আছে না, এই জন্য ও এরকম খেপে যাচ্ছে, কিন্তু ও মনে করো ও একাই থাকবে, এই জন্য এরকম খেপে যাচ্ছে। আমি তো গত ভিডিওতে বলছিলাম যে একাই সবসময় ডেকে বেড়াই, ভালো লাগে এই জিনিসটা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে ভুল ত্রুটি থেকে যায় বা কথার কোনো যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। কারণ আমি তো এই লাইনে নতুন, তো নতুন হিসেবে কেমন কি চলতে হয় বা কেমন কলোনি সাজাইতে হয়, কি কি প্রজাতির কবুতর এখানে রাখতে হয়, আমি এখনও অতটা পারদর্শী হয়ে উঠতে পারি নাই, যার কারণে এখনও ওইটা বুঝে উঠতে পারছি না। তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর আমাকে মেসেজ দিবেন, ইনবক্স করবেন, যাতে আরও সুন্দর করে আমি আপনাদের ভিডিও উপহার দিতে পারি। এবং আপনাদের কথা মতো আমি যদি সেট আপ চেঞ্জ করতে হয় তো আমি সেট আপ চেঞ্জ করবো ইনশাআল্লাহ। একটু আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, আর একটু পরামর্শ চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।